গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে আগস্ট, সোমবার। বাজে এখন ওই কটা বলবো, সকাল 7টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এদিকে সবার আগে চলে এসেছি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে। জামা কাপড় না আমার বেশ কিছু জড়ো হয়ে গেছে, মানে আরও কিছু জমা রয়েছে, জানি না কি করে জমা জমা পড়লো বুঝতে পারছি না। অবশ্য ওই গতকাল যে আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম না, তো সেই জামা কাপড়ও কাচতে দিয়েছিলাম। এখন না ওই একদিন পরে আর রেখে দেয় না। আগে কী করতাম, একটু একটা ভালো শাড়ি মনে করে পরলাম, পরে একটু রোদে ঠোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে আবার ভাঁজ করে রেখে দিতাম। কিন্তু এখন না আমার ওই আকাচা শাড়ি, মাংস টাংস খেয়েছি, আকাচা শাড়ি না আমার আলমারিতে তুলতে কেমন যেন লাগে। এটা কি বয়সের জন্য নাকি জানি না। ওই যে বলে না, বয়সের সাথে সাথে মানুষের রুচি বদলায়, চিন্তাভাবনা পাল্টায়। তো আগে এরকম করতাম, কিন্তু এখন আর পারি না। একবার একদিন পরলেও আমি সেটা ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে তারপরে আলমারিতে তুলি, আমার তাতানের দুজনেরই। তো সেই শাড়ি ঠাড়িগুলো সব কেচে দিয়েছি, কেচে ধুয়ে মেলে শুকিয়ে আলমারিতে তুলে দিয়েছি। এবার আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আলমারির সমস্ত জামাকাপড় আমার কাঁচা ধোয়া আছে, আকাচা কিছু নেই। আমাদের ব্যস্ততম সকালের জন্য কিন্তু এই 11-র এগ বয়লারটা ভীষণ একটা কাজের জিনিস। অনেক সময় এমন হয় সকালবেলা তাড়াহুড়োতে গ্যাসে জায়গা থাকে না যে আবার ডিম সেদ্ধ বসাবো, তখন কিন্তু পাশ দিয়ে এই ইলেকট্রিক এগ বয়লারটা ভীষণ একটা কাজে দেয়। তো এটা ইলেকট্রিকে চলে। আর এই দেখো এরকম একটা ট্রে আছে। তো ডিম সেদ্ধ করার নিয়মটা একদমই সোজা, খুব কম সময়ে তাড়াতাড়ি করে হয়ে যায়। এখানে দেখো জল দিয়ে দিতে হবে পরিমাপ মতো। তারপর এই ট্রেটা প্রথমে বসিয়ে দিতে হবে। তারপর যতগুলো ডিম সেদ্ধ করবে এখানে কটা যাবে, 1 2 3 4 5 6 7 8টা ডিম সেদ্ধ তোমরা একসাথে করতে পারবে। তারপর ডিমগুলো বসিয়ে দিয়ে এই ঢাকনাটা আটকে দিয়ে সুইচটা অন করে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা সুইচ অফ হয়ে যাবে। কাজেই বারবার দেখতে হবে না যে ডিম সিদ্ধ হলো কি হলো না। তার সাথে থাকে এই একটা এগ পোচ ট্রে, যেটাতে কিন্তু আমরা এগ পোচও করতে পারি। তো দেখো আমার এখানে ডিম সিদ্ধ কিন্তু একদম হয়ে গেছে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আমি এই শনিবার দিনই শ্যাম্পু করেছি, যেদিনকে আমরা অনুষ্ঠান বাড়িতে গেলাম, নিমন্ত্রণ বাড়িতে, সেদিনকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি, এখন এমন ম্যানিয়া হয়েছে আমার। আগে তো আমি সপ্তাহে একদিন শ্যাম্পু করতাম, এখন আমি ভাবি যে কি করে পারতাম। আমি তো এখন একদিন দুদিন গেলেই আমি আর থাকতে পারছি না। মনে হচ্ছে কি প্রতিদিন যদি শ্যাম্পু করে চুল ধুতে পারতাম, আমার কাছে মনে হয় ভালো হতো। যেরকম রোজ সাবান ইউজ করি, ফেস ওয়াশ ইউজ করি, তেমনই যদি আমি শ্যাম্পুটা ইউজ করতাম খুব ভালো হতো। কিন্তু প্রতিদিন শ্যাম্পু দেওয়াও চুলের জন্য ভালো না, আর সম্ভবও না। তো তাই জন্য দিতে পারি না। কিন্তু একদিন দুদিন গেলেই মনে হয় না আজকে একটু শ্যাম্পু দিয়ে স্নান করি, কি ফ্রেশ যে লাগে কি বলবো। প্রতিদিন চুল ভেজাই না, কিন্তু ওই চুলটা বাঁধা থাকে, বাঁধা থাকা অবস্থায় ওপর দিয়ে জল ঢালি, ওতে যা চুল ভেজে ভেজে, পুরো চুল যে খুলে শ্যাম্পু করলে যেরকম খুলে ভেজাই সেরকম ভেজাই না। আর শীতকালে সেটাও করি না, শীতকালে একটু সামনেটুকু ভেজাই। তবে এবার যে আমার মানে ম্যানিয়া হয়েছে, আমার মনে হয় না পারবো বলে। দিন যত দিন যাচ্ছে উল্টোপাল্টা আমার মনের মধ্যে ঢুকছে, এটা করলে ভাল লাগছে না, এটা না করলে ভাল লাগছে না, এই হচ্ছে। তো এই শনিবার দিন শ্যাম্পু করেও আজকে আবার শ্যাম্পু করব, তাই জন্য সকাল সকাল চুলে তেল দিলাম। টুকটাক কাজকর্ম সারার পর যখন এই 1 কাপ চা নিয়ে ঘরে যাই তখন মনে হয় না একটু রিল্যাক্স। আবার এই এখনের পর থেকে চা খাওয়া হয়ে যাবে, আবার যেই শুরু করব কাজবাজ। আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মনে হয় না, এখন আবার কয়েক ঘন্টার জন্য একটু নিশ্চিন্ত। তারপরে আবার রাত্রেবেলা। তো চলো, আজকে বিছানা কিছু গোছাইনি, কারণ আজকে চাদর পাল্টাবো। আর এই যে চুলে পুরো তেল দিয়ে চিপকু চিপকু হয়ে গেছি, শ্যাম্পু করবো। চলো চাটা খেয়ে নিই, তারপর পরের কাজ। গত শনিবার, মানে এই শনিবারের আগের শনিবার আমি বিছানার চাদর পাল্টেছিলাম হিসাব মতো। এই গত শনিবার, মানে এই যে দুদিন আগে শনিবার গেল, আজকে তো সোমবার, চাদর পাল্টানোর কথা ছিল, কিন্তু সময় পাইনি কিংবা পাল্টানি, যাই হোক। তো আজকে সোমবার, সেই আমার ঘুরে ফিরে সোমবারেই এলো। আগে আমি সোমবার করে চাদর পাল্টাতাম, মাঝখানে একটু উল্টোপাল্টা হয়ে যাওয়াতে বারটা চেঞ্জ হয়ে গেছিলো, আবার সেই সোমবারই এসে মানে উপস্থিত হলো আর কি। তো আজকে এই দুই ঘরেরই বিছানার চাদর পাল্টাবো। আর তাতান ওই ঘরে গেছে ফ্রেশ হতে, ও উঠে পড়েছে, উঠে হয়ে ফ্রেশ হতে গেছে। এই জন্য ভাবলাম না আগে এই ঘরটাই পাল্টে দিই, কারণ ও এসে এখানে বসবে এখন পড়তে। আর একবার বসে পড়লে ওকে ওঠানো খুব মুশকিল, ও ওঠ রে, এই তো যাচ্ছি এই তো যাচ্ছি এই করতে থাকে। বললাম না, ঘর যখন ফাঁকা হয়েছে আমি এই সুযোগে করে ফেলি। একবার শুরু করে ফেললে ও একটু অপেক্ষা করবে, কিন্তু শুরু না করলে আর তখন আমাকে অপেক্ষা করতে হবে। আর আমাদের ইন্দ্র তো অনেক সকালেই বেরিয়ে গেছে, তখন 6:45 7টা এরকম সময় ও বেরিয়ে গেছে। তো তারপরে তো আমি ঘরে কাজ টাজ সারছিলাম, একটু ভিডিও এডিট করছিলাম, ভাবলাম না একটু পরে করব। তারপরে তাতানেই উঠলো, এই এখন এই ঘরের চাদরটা আগে পাল্টালাম,
তারপরে ওই ঘরের চাদর পাল্টাবো। পুজো আসছে সামনে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি শপিং কবে থেকে শুরু করবে। তো আমার কিন্তু টুকটাক অলরেডি শপিং, মানে আমার যেমন দুটো শাড়ি আমার অলরেডি হয়ে রয়েছে, অনেক আগে থাকতেই আনা। গতকালই তো হ্যাঁ, দুটো শাড়িরই ব্লাউজ বানাতে দিয়ে আসলাম। আমাকে টাইম দিয়েছে সেপ্টেম্বরের 20 তারিখ। আমি জিজ্ঞাসা করলাম লাস্ট কবে পর্যন্ত নিচ্ছ ব্লাউজ, বলছে এই মাসেই লাস্ট, মানে এই মাসেই লাস্ট ব্লাউজের অর্ডার নেবে, এরপরে আর নেবে না। মানে ভাবতে পারছো কী পরিমাণে অর্ডার পড়েছে তার মানে। তো দুটো শাড়ি তো অলরেডি নেওয়া হয়েছে, এখন বুঝতে পারছি না এই কটা দিনের মধ্যে কী শাড়ি নিয়ে কী বানাতে দেবো বুঝতে পারছি না। তো দেখা যাক কী করি। আর যেগুলো একে তাকে দেওয়ার সেগুলো তো নিতেই হবে, তো দেখি সময় করে একদিন বেরোতে হবে। দেখো অনলাইনে শপিং করতে সুবিধা, কোথাও বেরোতে হয় না, ঘরে বসেই দেখে দেখে করা যায়, কিন্তু অফলাইনে শপিং করার মজাই একটা আলাদা, তাই না? ওই সকাল সকাল বেরিয়ে যাওয়া, বাইরে এই দোকান ওই দোকান, এই মল ওই মল ঘুরে বেড়ানো, খিদে পেলে টুকটাক এটা সেটা খাওয়া, বাইরে লাঞ্চ করা, তারপরে সারাদিন পর মানে ব্যাগ ভর্তি, হাতে 2 ব্যাগ ভরে ভরে শপিং নিয়ে বাড়িতে ফেরা, ওই মজাই একটা আলাদা। ছোটোবেলাও তাই করতাম, বাবা মার সাথে বেরোতাম, বড় হওয়ার পরও তাই, বিয়ের পরও তাই, এখনও তাই। কিন্তু অনলাইনে শপিং সারা বছর আমরা টুকটাক করি, যতই করি না কেন, অফলাইনের শপিং কিন্তু বন্ধ করা যাবে না। অফলাইনে শপিং করতেই হবে। যদি এমনও হয় অনলাইনে অফলাইনের থেকেও ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, তাও দেখো অফলাইন শপিংটা কিন্তু আমরা সবাই মিস করবো, তাই না? কে কে আমার সাথে একমত বলো, যে অনলাইনে শপিং করতে ভালো লাগে নাকি অফলাইনে গিয়ে করতে? হ্যাঁ, সারা বছর না করলাম কিন্তু পুজোর সময় মিস করাই যাবে না অফলাইন শপিং। তো আমার তো মনে হয় 2 মাসের মতো বাকি রয়েছে পুজোর, তো যথেষ্ট সময় আছে। ঠিক আছে, পরে একদিন যাওয়া যাবে খানে। তাতানের পরীক্ষা টরীক্ষা হোক, ওর সেপ্টেম্বরেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে, তো পরীক্ষা টরীক্ষা মিটে যাবে। এবার কোন তারিখে হবে সেটা বুঝতে পারছি না, মাসের প্রথমে হবে না শেষে হবে। যদি শেষের দিকে হয় তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ অক্টোবরেই তো পুজো। তো দেখা যাক কী করি। আর তোমাদের কার কার শপিং শুরু করলে কিংবা কবে থেকে করবে ভাবছো আমাকেও জানিও। আমারটা যেমন তোমাদের বললাম, তোমাদেরটাও জানিও যে তোমরা কি কেউ অনলাইনেই শপিং সেরে ফেলছো নাকি অফলাইনের জন্য তুলে রেখেছো, নাকি হয়ে গেছে, নাকি যাবে, নাকি কবে যাবে, আমাকে জানিও, ঠিক আছে? আমিও জানি যে কে কী করছে না করছে। তো অনেকেরটা দেখেও কিন্তু নিজের আইডিয়া একটা করা যায়, তাই না? আর ওদিকে 2 ঘরের চাদর কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে পাল্টানো হয়ে গেল। এখন এসেছি সোফার কভারটা পাল্টাতে। কিন্তু সোফার কভারটা পাল্টানো তো হয়েছে, কিন্তু পরে ভাবছি এইটা না পাতলেই ভালো হতো। এই সাদা কভারটাই এখন হচ্ছে সবথেকে ফেভারিট কভার, নতুন বানানো হয়েছে এটা। তো এটা রেখে দিলে ভালো হতো, পুজোর সময় দিলে ভালো হতো, কিন্তু ফট করে না বুঝতে পারিনি, পেতে ফেলেছি। পাতার পরে মনে হচ্ছে না এটা রাখলে ভালো হতো পুজোর সময় পাতলে, কিন্তু পেতে ফেলেছি, আর কিছু করার নেই। থাক, দেখি মাঝখানে তো আরেকবার চেঞ্জ করব, তো তখন দেখি অন্যটাই করব। তবে কী বলতো, অনেক দিন পর পাতলে সেটা জিনিসটা একটা দেখতে সুন্দর লাগে। এই রিসেন্ট পাতলাম, তো আবার যদি তুলে পাল্টে আবার যদি পুজোর সময় এটাই পাতি তখন কেমন কেমন লাগবে। তো দেখা যাক। তো সোফার কভারটাও আমি মাসে একবার করে চেঞ্জ করি, তো 1 মাস হয়ে গেছে, এই আজকে সোফার কভারটাও চেঞ্জ করে দিচ্ছি। এই সব জামা কাপড় জড়ো হলো, মানে বিছানার চাদর জড়ো হলো, একই একটা লট রয়েছে জমা, আবার এইগুলো জমা পড়লো। তো ওদিককার কাজ সেরে চলে এসেছি এইখানে। এবার রান্নাঘরে কী কী সবজি রান্না করব না করব সেগুলোই দেখছিলাম, একটু আগে থাকতে বার করে রাখি। রান্নাঘর মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, বাসন কোসন জায়গা মতো রাখা হয়ে গেছে, টেবিলও পরিষ্কার। এই এখন সবজিগুলো বার করে রাখি, তারপর দেখি কি রান্না করা যায়। এখানে ভাত হয়ে গেছে, একটু পরেই উপর দেবো। আর এখানে যে উচ্ছে কুমড়ো কেটে রেখেছি, ভাজা হবে, বেগুন ভাজা হবে, এদিকে টমেটোর ডাল হচ্ছে, সোমবার দেবো পরে। আর কালকে আমার মা এই তরকারিটা পাঠিয়েছে তাতানের জন্য। এখানে সয়াবিন পনির আলু দিয়ে একটা তরকারি আছে, হচ্ছে ক্যাপসিকামও আছে, বুঝতে পারছি না, যাই হোক এই একটা তরকারি আছে, কাজেই আর কিছু করবো না। ও, এখানে পেঁপে সেদ্ধ আছে, কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে না তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ আজকে কোনো রকম মাছ টাছেরও ব্যাপার ছিল না, আর মশলাপাতি বাটারও কিছু ছিল না, মানে একদম সিম্পল নিরামিষ রান্না হয়েছে, ওই ভাজাভুজির ওপর দিয়েই হয়েছে আর কি। তাই তাড়াতাড়ি হয়ে গেছে। রান্নাঘরে খুব যে একটা নোংরা হয়েছে তা নয়, তবু রান্নাঘরটা পরিষ্কার না করলে বেশ ভালো লাগে না। রান্নাবান্নার পরে যদি ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করা হয় মনটাও শান্তি লাগে। রান্নাঘরটা পরিষ্কার থাকলে যেন, রান্নাঘর কেন পুরো ঘরে যদি একটু পরিষ্কার টিপটপ থাকে আমার মনটা যেন শান্তি লাগে। দেখো যেখানে সারাটা দিন আমি কাটাবো সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা, তো সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও ভালো লাগে, সেখানে থাকতে ভালো লাগে, আনন্দ করে মন খুশিতে করে থাকা যায়। আর নোংরা থাকলে মানে কি বলবো, সেগুলো আর বলার না, একদমই ভালো লাগে না। রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আজকে রান্না বলতে ইন্দ্র অলরেডি খেয়ে নিয়েছে,
আজকে ইন্দ্র পেটে সিদ্ধ খেলো না, বলে খাবো না। 3 পিসই রয়ে গেছে আমার আর তাতানের। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা, টমেটো দিয়ে ডাল, সবই অল্প অল্প, কারণ ইন্দ্রের খাওয়া হয়ে গেছে। আর 2 পিস বেগুন ভাজা, এটা আমার। তো পেঁপে সেদ্ধটা রয়েছে 3 পিস, কিন্তু খেতে হবে মনে হচ্ছে পুরো আমাকে একা, কারণ তাতান উপরে খাবে না। তো তোজো এসেছিলো বলতে যে দিদি নিচে পোলাও আর আলুর দম হচ্ছে, খাবি? তো ও তো পোলাও খেতে ভালোই বাসে, ও বলছে হ্যাঁ খাবো। তো ও যেহেতু নিচে খাবে, তার জন্য আমার মা যে তরকারিটা পাঠিয়েছিল সেটা আমি সঙ্গে সঙ্গে আমার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওর জন্যই বার করেছিলাম। তো থাক, যদি রাত্রে খাবে। আর ইন্দ্র খেয়ে নিয়েছে, পেঁপে সেদ্ধ খেলো না। তাতার নিচে খাবে, তার মানে পেঁপে সেদ্ধ খাবে না, এমনিই পছন্দ করে না। তো পেঁপে সেদ্ধটা আমাকেই খেতে হবে। তো পেঁপে সেদ্ধটা আজকে একটু নুন তেল লঙ্কা দিয়ে মেখে খাবো। 1 পিস হয় শুধু শুধু খেয়ে নিই, 3 পিস রয়েছে তো শুধু শুধু ভালো লাগবে না, একটু নুন তেল লঙ্কা দিয়ে মেখে ভাত দিয়ে খেলে ভালো লাগবে। তো ইন্দ্র খাওয়া হয়ে গেছে। তুই কখন যাবি নিচে? খিদে পাইনি? ঠিক আছে, তো আমি এখন যাবো স্নান করতে। অনেকগুলো কাজ আমি সেরে রেখেছি রাতের খাবারের আগে। এই যে আলু কেটে রেডি, আলু ভাজা হবে। ও এই আলু ভাজা আমার মাথা খারাপ। এখানে ডাল রেডি করেছি, ধুইনি, শুকনো ডাল মেপে রেখেছি, ডালটা সেদ্ধ বসাবো। আর একটা কাজ করেছি, এই যে আটাও মেখে রেখেছি, রুটি আলু ভাজা ডাল সেদ্ধ এই হবে। আর একটা জিনিস, কালকে নিচ থেকে মা পাঠিয়েছিল তালের বড়া, গতকাল। তো এই যে এখানে এইটুকু না কিন্তু, হ্যাঁ, এখান থেকে হাফ খাওয়া হয়ে গেছে আর হাফ রয়েছে, অনেকগুলোই ছিল। আর আজকে আমার মা আবার পাঠিয়েছে তালের ক্ষীর। আমি বলেছিলাম একটু তালের ক্ষীর করতে। তালের বড়া এর আগে পাঠিয়েছিল, এবার তালের ক্ষীর। আমার এই তালের ক্ষীর খেতে হেভি লাগে, রুটি ফুটি দিয়েও ভালো লাগে বেশ। তো তালের কিছু না করেই বড়া ক্ষীর দুটোই পেয়ে গেছি। মা পাঠিয়েছে তালের বড়া আর এক মা পাঠিয়েছে তালের ক্ষীর, ব্যাস আমার হয়ে গেল। আসলে কি বলতো, তালটা আমি করি না। আসলে ইন্দ্র তাল খুব একটা পছন্দ করে না, মুডে খায়। ইচ্ছা হলে খেলো, না ইচ্ছা হলে খেলো না, এরকম একটা ব্যাপার। ও যদি ভালোবাসতো তাহলে আমাকে করতেই হতো, কিন্তু ও খুব একটা পছন্দ করে না বলেই তালের প্রতি অতটা নেই। তো হ্যাঁ, ওদিকে সব গোছানো রেডি। এবার চাটা খাবো, খেয়ে এসে তারপর আলু ভাজা বসাবো, ডাল সেদ্ধটা বসাবো। আর রুটিটা ইন্দ্র যখন আসবে, আমরা যখন খেতে বসবো, তখন গরম গরম রুটি করবো। আরেকজন বলছে আমার পাশে এসে বসো, তুমি আলাদা বসবে না, এখানে বসো। প্রায় 10টার কাছাকাছি, 5 মিনিট বাকি। আমার ওদিকে আলু ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, নুন, এগুলো সব মেশানো রেডি। তো ডাল সেদ্ধটা মনে হয় পরে আবার একটু গরম করতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো ইন্দ্র এখনও আসেনি, ও আসলে রুটি করবো গরম গরম, তখন একটু ডালটা গরম করে নেবো। আর আলু ভাজা হয়ে গেছে। তো এখন একটু, যতক্ষণ ইন্দ্র না আসছে ততক্ষণ একটু ফোন ঘাঁটবো এখন। মাঝে মাঝে যখন একান্তে বসি, আজকেও সন্ধ্যাবেলা বারান্দায় গিয়ে বেশ খানিকক্ষণ বসেছিলাম, রাস্তার দিকে তাকিয়ে বসে থাকতে বেশ কিছুক্ষণ ভালো লাগে, প্রতিদিনই বসি সময় পেলে। তো আজকেও বসেছিলাম আর ভাবছিলাম, দেখবে যখন এখন চুপচাপ একা একা বসে থাকবে, তখন অনেক কিছু মনে পড়ে আর কি, আগের কথা, এখনের কথা, ভবিষ্যতের কথা, অনেক কিছু মনে পড়ে। তো সেরকম মনে পড়তে পড়তে অনেক কিছুই মনে পড়লো। তো তখনই ভাবলাম কি, আমরা দুজনেই জীবনটাকে না কখনো সিরিয়াসলি নেইনি। অনেকে আছে লাইফ সম্পর্কে খুব সিরিয়াস, ফিউচার সম্পর্কে খুব সিরিয়াস। আমরা না অতটা সিরিয়াস নই, এখনও পর্যন্ত না। ওই যখন যেটা মনে হয়েছে তখন সেটা করে ফেলেছি। ওই আছে না, যেমন আমাদের গার্জেনদের দেখি,
একটা ভাবলাম, একটা মনে করো একটা ডিসিশনে এসছি, ওটা করব। ঠিক আছে, চলো আরও 1 মাস সময় নিই, ভাবনা চিন্তা করি। আমরা দুজনেই মানে উঠলো বাই তো কটক যাই, এরকম একটা কথা। ভাবাভাবির স্থির নেই, এখন মনে হচ্ছে তো এখনই করব, এরকম একটা ব্যাপার। আর দুজনের মতের পুরো মিল হয়ে যায়। আমি যে বলবো ওকে না 2 দিন ভাবি, সেটাও না, ও আমাকে বলে না ঠিক আছে 2 দিন ভাবি না, এখন মনে হচ্ছে তো এখনই করব। সেটা পরে যা হবে দেখা যাবে। তো সেই সব ক্ষেত্রে কখনো ঠকেছি, কখনো জিতেছি। আর আমার মনে হয় প্রত্যেকের লাইফেই এরকম ঠকা যেতে আছেই। অনেকেই এই জন্যই বলে যে বয়স্কদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে, কারণ তাদের অভিজ্ঞতা অনেকটা বেশি, তারা লাইফটা পুরো কাটিয়েছে, কখন কি করলে ভালো হয় না হয় তারা জানে। তো এরকমই আমরা এখন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা পেরোচ্ছি, আর একটা করে শিক্ষা নিচ্ছি যে হ্যাঁ এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হতো, এটা না করলে ভালো হতো, এটা করলে ভালো হতো। তো তাতে কোনো আফসোস নেই যে আমরা যে ঠকেছি কিংবা জিতেছি, এতে কোনো আফসোস নেই। ঠিক আছে, যখন যেটা মনে হয়েছে করেছি, বেশ করেছি, ভালো করেছি। এখনও পর্যন্ত সেইভাবেই চলছি। এই ভাববো একটা জিনিস করবোই, হচ্ছে হোক, চলছে চলুক, ওরকম আমাদের ভালো লাগে না। আমরা দুজনেই না একটু টিপটপ, একটু পরিপাটি, একটু ভালোভাবে, দুজনেরই চোখে স্বপ্ন আছে। তো সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে দুজনেই প্রচুর খাটি, ও পরিশ্রম করে, আমিও পরিশ্রম করি। তো পরিশ্রম করে আমরা নিজেদেরকে একটু ভালোভাবে থাকার, ভালোভাবে রাখার চেষ্টা করি। তো তো এই হচ্ছে ব্যাপার। এগুলো করতে গিয়েই অনেক সময় ভালো কাজ করেছি, অনেক সময় খারাপ হয়ে গেছে, বুঝিনি, পরে বুঝেছি হ্যাঁ এটা না করলে ভালো হতো। এরকম অনেক কিছু হয়েছে, যাই হোক, জীবনে চলতে গেলে এরকম হারা জেতা, ঠকা, লাভবান সব কিছুই হয়ে থাকে। আমাদেরও হয়েছে, আরও হয়তো ভবিষ্যতে হবে, জানি না কি। ফিউচার সম্পর্কে এখনও অবধি কোনো সিরিয়াস না, চলছে যেইভাবে চলছে চলো, বর্তমানটাকে ভালোভাবে কাটাও, ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা চিন্তা করো। আর বর্তমান সম্পর্কে আমার যে ধারণা, আমার মনে হয় বর্তমানকে নিয়ে 80% বাঁচা উচিত, আর 20% ভবিষ্যতের জন্য রাখা উচিত। আর অতীত নিয়ে একদমই ভাবা উচিত না। অতীত ভাবলেই তোমার কষ্ট দেবে, অতীত খুবই সবসময় কষ্টদায়ক হয়। অতীত কখনো ভাবা উচিত না, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন বর্তমানটাকে ভালোভাবে বাঁচা উচিত। আর ভবিষ্যৎ সম্পর্কে অল্প কিছু চিন্তা করা উচিত। ভবিষ্যৎ নিয়ে আবার যদি আমি 100% দিয়ে দিই, তাহলে বর্তমানটাই আমার নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে ভাবছিলাম বসে বসে যে জীবনে এটা করেছি, ওটা করেছি, যখন যেটা মনে হয়েছে তখনই সোনা গয়না বিক্রি করে দিয়েছি। যখন নিজের গ্যারেজটা কিনলাম তখনও কিছু গয়না বিক্রি করেছি, যখন টোটো কিনেছি তখনও কিছু গয়না বিক্রি করেছি, আবার এখন ফ্ল্যাট কিনেছি তখনও কিছু গয়নাগাটি বিক্রি করেছি। বিক্রি করার সময় একটু মন কাঁদেনি কিংবা কষ্ট হয়নি যে গয়নাগাটি বিক্রি করে দেবো। অনেকে এমন আছে যে গয়নার সম্পর্কে খুব সিরিয়াস, না না যা খুশি হয়ে যাক, গয়না হাত ছাড়া করা যাবে না। তো আমাদের মধ্যে সেটা নেই। আমাদের মধ্যে যেটা ভেবেছি, যে স্বপ্নটা দেখেছি, সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি গয়না যাক তো যাক, ও আবার যদি কপালে থাকে তো আবার হবে, আর নাহলে হবে না, কি আছে। গয়না ছাড়া কি মানুষ বাঁচে না? তো ওদিকে ইন্দ্র এসছে একটু রাত করে, তার আগে তাতানকে দিয়ে দিয়েছিলাম। ওই 10টা নাগাদই ওর খিদে পেয়েছে বললো, তো ওকে রুটি করে দিয়ে দিয়েছি, ও ওর মতো খেয়ে নিয়েছে, ঘরে চলে গেছে। ইন্দ্র আসার পর আমি আমার জন্য রুটি করলাম পরে। তার আগে আমাদের ইন্দ্রবাবু, আমি জানি রুটি তো একদম পছন্দ করে না, তাও দুপুরবেলা যাওয়ার সময় বলে গেছিলো রুটি আলু ভাজা ডাল সেদ্ধ করে রেখো। আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো খাবে না, ঠিক তাই এসে বলছে আমাকে পরোটা করে দাও। পরোটা বলতে ময়দার না, আটা মাখা ছিল, ওটা দিয়েই করে দিয়েছি, অসুবিধা হয়নি। আর একটু ডবল ডিমের অমলেট করে দিয়েছি। তো ও পরোটা আলু ভাজা আর অমলেট খেয়েছে, আর আমি তো রুটি আলু ভাজা এই খেয়েছি। খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে এই এখন 1 কাপ দুধ নিয়ে বসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।